হাদি ভাই ন্যায়ের কথা বলছে, ওকে মাইরা ফেলছে। আমরা জানি যে বাংলাদেশের আইন নিরাপত্তা বা প্রযুক্তি এখন যথেষ্ট ভালো। আমরা এই যে মোহাম্মদপুরের ঘটনাটা দেখলেই বুঝতে পারি যে মা আর মেয়েকে যে খুন করছে 24 ঘন্টার মধ্যে খুনিরা ধরে ফেলছে। কিভাবে ধরছে তারা? তাদের প্রযুক্তি ছিল বলেই তো তারা ধরতে পারছে। তাহলে আমার ভাইয়ের খুনিরা কেন এখনো বাইরে ধরতে পারে নাই? কেন তারা এখনো বাইরে ঘুরতেছে? আপনারা ফেসবুক খুললেই দেখবেন এখনো হচ্ছে গিয়ে এই খুনি হাসিনার পক্ষে মানুষ সাফাই গায়। কেন তারা বাইরে ঘুরতেছে? যারা ওই সুরের বাচ্চাদেরকে এখনো সাপোর্ট করতেছে তারা কেমনে বাংলাদেশে ঘুরে বেড়ায়? কেমনে ফেসবুকে তারা হচ্ছে এই ধরনের পোস্ট দিতে পারে? আমার ভাই ন্যায় চাইছিল, ইনসাফ চাইছিল, আমার ভাইরে মরে যাইতেছে। তা আমি এখন ন্যায় চাচ্ছি, যারা ন্যায় চাচ্ছে সবাইকে মাইরা ফেলেন। আপনারা দেন দেশ বিক্রি করে। আপনারা তো অলিখিতভাবে ভারতের কাছে দেশ বিক্রি করেই দিছেন। তার বউ যে বসে আছে তার কাছে, তারা বাংলাদেশে যে আওয়ামী লীগের নেতা কর্মীরা ছিল বর্ডার পার করে দিছে। কিভাবে দিছে তারা? প্রশাসনের মধ্যে নিশ্চয়ই তাহলে এখনো অনেক মানুষ আছে। তাহলে সেই প্রশাসন এখনো এই দেশে থাকে কেমনে? তাদেরকে কেন এখনো হচ্ছে বিদায় করা হয় নাই? আমাদের দেশে তরুণ সমাজরা বেকার বসে আছে, তারা চাকরি পায় না। আর ওই ধরনের জানোয়ারের বাচ্চারা হচ্ছে গিয়ে ওই চেয়ারে বসে থাকে আর হচ্ছে ওই খুনি হাসিনাদের পাচাটে। কিভাবে সম্ভব? এই দেশের তরুণ সমাজে কেন দেশ ছেড়ে পালায়? এই দেশে হচ্ছে কি বিচার নাই দেখে, ন্যায়ের প্রতিষ্ঠা নাই দেখে, ভালো কোনো ন্যায়ের কথা বলতে গেলে তার জীবন দিতে হয়। আবরারের মতন ছেলেটারে মাইরা ফেলছে। আবু সাইদ বুক চিতায় দাঁড়াইছে, আবু সাইদকে মাইরা ফেলছে। আমার হাদি ভাই ন্যায়ের কথা বলছে, ওকে মাইরা ফেলছে। আর কত প্রাণ যাবে আমাদের এই দেশে?